30 আমার বড় ভাইয়ের এই ইয়াটা স্বাস্থ্যটা আসলে একটু বেশি, তাই নিলাম। এখানে দুইটা শেখার জিনিস আছে, তারপরেও দুইটা জিনিস শেখার থাকলেও সেটা আমি করাইতে পারছি না, কারণ মাথা নষ্ট। আমি ওগুলো আবার পাঞ্জাবিতে অথবা মানে সামনে আস্তে আস্তে একটা একটা করে খোলাসা করবো। 37, 38 আপনারা টেনশনে থাকেন না, আমি আপনাদের মাথা একদম ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। কালকেও আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তাদেরকে কাজ শেখাবো আমি, শুধু আপনাদের না, অনলাইনে হোক বা যে ফেসবুকে ফ্রি ক্লাস করাচ্ছি সেখানে হোক, বা যাদের কাছ থেকে টাকা নিয়ে শেখাবো তাদের হোক, বা আমি যে প্রকল্পে ছিলাম ওই প্রকল্পে যদি আল্লাহ আমাকে আবার ফিরে দেয় সেখানে হোক, আমি ইনশাল্লাহ আমার এই কর্মটা মানুষকে শেখায় যাব। কারণ হলো কি, কর্ম বিষয়টা ভাই খুবই মারাত্মক একটা বিষয়, ঠিক আছে? খুবই মারাত্মক একটা বিষয়। যদি আমার দ্বারা কোনো মানুষের যদিও টাকা পয়সা দিয়ে শেখাচ্ছি, তারপরেও যদি একজন মানুষ যদি আমার এইখান থেকে কাজ শিখাতে কর্ম করে খেতে পারে, আমি আল্লাহর কাছে অবশ্যই কিছু না কিছু পাবো। সামনেটা যদি নজর আমরা থাকতে তাহলে আবার আমরা জোড়া খুললে আমরা কাটতে। জি স্যার, আপনার জন্য সবসময় আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনার এই মেহনত চেষ্টা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করুক, আমরা দোয়া করি। এতটুকু কাটা করে তাহলে নিজ দেখো বিয়ে দূরে কাটতে লাগে। আমিন, আল্লাহুম্মা আমিন। এই ডাকাত বকে লাগা ব্যাক ফাটাতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সমস্যা ছিল তাই আমি মাত্র আসলাম ক্লাসে। আচ্ছা, সমস্যা নাই, আমরা ওই গত ক্লাসের কিছু আলোচনা সেইগুলো মানে আলোচনা করলাম, ঠিক আছে? এতক্ষণে ওই গত ক্লাসের গুলা প্রশ্ন করতে এই পর্যন্ত। তবে একটা কথা আবারও বলি সবাইকে, শোনেন, মারাত্মক অসুস্থ থাকলে সেটা ভিন্ন বিষয়, অসুস্থতার চাইতে ব্যস্ততা আরো খারাপ জিনিস। যদি মারাত্মক ব্যস্ত থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু চেষ্টা করবেন ক্লাসের সময় মতো থাকা। দেখেন, যদি দেরি করেন, এই যে আইসাল্লাহ একটা অনুরোধ করা হলো, স্যার আমি ছিলাম না, যদি গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য, যদিও যে কথাগুলো বলছি সেগুলোর ভিতরে ঢালাই হয়েছে অনেকেরই হয়তো ক্লিয়ার ছিল না, আধা বোঝা ছিল, তাদের কিন্তু আরেকটু ক্লিয়ার হয়েছে। আবার এটা যখন কার প্রথম আরেকটু ক্লিয়ার হবে। এজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার, আর প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার, ঠিক আছে? এটা সবার জন্য বিশেষ অনুরোধ রইল। আচ্ছা দেখেন, আমি একটা ফটো আমি এখনই কাটবো, সরাসরি কাপড়ের উপরে কাটবো, যেহেতু প্র্যাকটিস আরেকবার করবো, কাগজের উপরে কি করবো আশা করতেছি করা লাগবে না। যখন কাপড়ে কাটবো তখন আপনাদের গত ক্লাসের গুলো সব মনে হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমি চাচ্ছি যে প্রথমেই কাপড় দিয়ে শুরু করতে চাচ্ছি। এখন দাগ দিলেই বুঝবেন যে কি করতেছি, দাগ দিলেই বুঝতে পারবেন কি করতে, এজন্য কাপড় নিয়ে বসে বসে। লেন্থ লাইন, আচ্ছা তাহলে কাপড় লাগে কতটুকু? ডাউন লাইন, বডি লাইন। আচ্ছা এই দাগটা দেখা যায় না, এই দাগটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যায় না, মোটামুটি না স্যার দেখা যায় না, গোলাপি কালারেরই মার্কার লন। এই যে এটা এখন স্যার এটা দেখা যায়, ওইটা চেয়ে বেশি দেখা যায়। হ্যাঁ, আমি তো আসলে দেখেন আপনাদের যে পাঞ্জাবি জুব্বার ভিডিও গুলো আমি করতে পারি না কেন, মানুষ সব বেশিরভাগ মানুষ পরে হচ্ছে জুব্বা পরে সাদা, আর সাদা কালারের জুব্বা ক্যামেরায় ধরে না। সাদা কালারের কাপড় যেটাই করি সেটাই ক্যামেরায় ধরে। আমি কতগুলো ভিডিও নষ্ট করছি, কাপড়ও নষ্ট হয়, ভিডিও নষ্ট হয়, আমার কষ্ট নেই। আচ্ছা কাপড় কতটুকু নেব? কাপড় সাধারণত ঝুলের দ্বিগুণ কাপড় হলেই হয়ে যায়, শর্ত হচ্ছে 2.5 হাত পানা কাপড় লাগবে। ঝুলের দ্বিগুণ হলেই হয়ে যায়, শর্ত হচ্ছে 2.5 হাত বহরের কাপড় লাগবে। তবে যদি ফুল হাতা হয় সেক্ষেত্রে সামান্য 4 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কাপড় বেশি হলেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখন এই কাপড়টা দিয়ে আমরা ভাঁজ দেবো, যে কাপড়টা যে ভাঁজ দেবো, দেখেন এটা কার ভালো কথা। তাই আমি তো বললাম যে কাপড় দ্বিগুণ কাপড় হলেই হয়, এখানে কাপড় কমই আছে। আমি যেটা নিচ্ছি, আমার ঝোল কত, লম্বা কত? 38 না। একজন কথা বলেন, একজন আমার সাথে কথা বলেন, এটা মাপ দে দেখাই তুমি বোকার মতো থাকা যাবে না। হ্যালো স্যার, মাপটা আবার বলেন, ওই লিখতে পারিনি তো। আচ্ছা হ্যাঁ লেখেন দ্রুত লেখেন। লম্বা 30.5, লম্বা 30.5, লম্বা 30.5, বডি
বডি 38.5, বডি 38.5, বডি 38.5, জি ফুট 17.5, ফুট 17.5, ফুট 17.5, জি ফুট 17.5 পরে হ্যাঁ। গলার মানে গলা 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 হচ্ছে 16, গলা 16, জি গলা 16, গলা হ্যাঁ। তারপরে হাতার লম্বা 19.5, হাতার লম্বা 19.5, জি স্যার হাতার হাতার 19.5, হাতার মুহুরি 14.5, হাতার মুহুরি 14.5, আমার কত লাগে 43? হ্যাঁ বোঝা যায় নাই। জামার মাপ কি 6টা? হ্যাঁ মাপ হচ্ছে 6টা, ফতুয়ার মাপ 6টা, ঝোল, বডি, শোল্ডার, গলা, হাতার লম্বা, হাতার মুহুরি, ঠিক আছে। জুতোটা হ্যাঁ যেটা ঝোল সেটাই লম্বা, আর যেটা ছাতি সেটাই বডি, যেটা কোট সেটাই শোল্ডার, ঠিক আছে। কোট শোল্ডার আর গলা বা কলার, আর হাতার লম্বাই অথবা অনেক স্লিপ যাকে বলে, ঠিক আছে। আর হচ্ছে আপনার 14.5 হচ্ছে মুহুরি। আচ্ছা এখানে দেখেন আমি বললাম কি কাপড় কতটুকু লাগবে। হ্যাঁ স্যার একটু প্রশ্ন করি তার আগে, সেটি হলো হ্যাঁ বল। জি স্যার একজন ফুট 17। আচ্ছা স্যার আমি বলি 17.5 ফুট যেভাবে প্রশ্ন করতেছেন। তো স্যার মানে মূলত আমরা যে মাপের যে সিরিয়ালটা আপনি বললেন, ঝুল হলো 30 ইঞ্চি 37.5, 37.5, জি, আর অরিজিনাল বডি 38.5, আর ফুট হলো 17.5, গলা হলো 16.5, তারপরে হাতার লম্বা 19.5, গলা 16, গলা 16, আর হাতার লম্বা হলো 19.5, আর 14.5 হলো হাতের মুহুরি 14.5। জি এখন এই বিষয়ে স্যার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি তো মোটামুটি টেইলারিং জগতে দীর্ঘ 1-1.5 বছর যাবত আছি, কিন্তু এই যে আপনি যে সিরিয়ালটা বলতেছেন স্যার, মানে এই সিরিয়ালটা অন্য জায়গায় আমি যেটা দেখছি সেটা হলো যে সর্বপ্রথম ঝুলের মাপ আসে, ঝুলের মাপ থেকে তারপরে বডির মাপ আসে, তারপরে পুটের মাপ আসে, তারপরে হাতার মাপ আসে, তারপরে হাতার ঘের আসে, পরে গলা আসে। এখন মানে জি লাস্ট গলা দেয়, মানে এই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যায় স্যার না, মানে ওইখানে ওইভাবে সমস্যা নেই। আপনি জি জি আমি বলি আপনার যেহেতু অভ্যাস শেষে গলার মাপটা দেওয়ার, আপনি দিবেন কোনো সমস্যা নাই। দেখেন গলা আমাদের যে মাপটা সিরিয়াল উল্টাপাল্টা হওয়াতে পোশাক কিন্তু খারাপ হবে না, মানে পোশাকের কিন্তু কোনো প্রবলেম হবে না। জি জি আমরা যখন কাটিং করার সময় কোন জায়গাতে কোন মাপটা আছে সেই মাপটা নিয়ে এসে শুধু এখানে বসায় দিই। আমার তো পোশাকের তো কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে না? জি 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 স্যার ধন্যবাদ। আপনারা আপনাদের যদি মনে করেন যে না একটা সিরিয়াল করার অভ্যাস আছে, আমি আমার স্টুডেন্টদেরকে বা আমি এই সিরিয়ালে করি যেটা আমি সবাইকে এই সিরিয়ালটাই বলি, ঠিক আছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে বলছি যে ঝুলের দ্বিগুণ কাপড় হলে আমাদের ফতুয়া হয়ে যাবে, ঝুলের দ্বিগুণ কাপড় হলে হয়ে যাবে। তাহলে ঝুলের দ্বিগুণ কাপড় এখানে কাপড় এই যে ডাবল করে কাপড় নিচ্ছি, এই ঝুলের দ্বিগুণ এখানে আসতে হচ্ছে যে 30.5, ঠিক আছে। 30.5 আমার ফতুয়ার লম্বা 30.5, ঠিক আছে। এই ফতুয়াটা আমি তোতালি কাপড় কত রেখেছি, 30 লম্বা আমি কাপড় নিচ্ছি 30.5 ডাবল, ঠিক আছে। এখানে ডাবল কাপড় নিয়ে নিচ্ছি। এখন হ্যাঁ আর যেই জামা বেশি সুন্দর লাগে ওই একসাথে কাটবো না, একসাথে কাটলে কাপড় বেশি লাগবে। একসাথে যদি কাপড় কাটে তাহলে কাপড় অবশ্যই বেশি লাগবে, আমি একসাথে কাটবো না। এখানে এইবার আমি যে এই ভাগ দেবো, এখন আমাকে বলেন যে কত দেবো। আমি মিডিয়াম লুজ কাটবো। স্যার নিচের
মিডিয়াম লুজ। গ্যারের জন্য যতটুকু হয় একটু স্যার একটু সময় লাগবে 38 ইঞ্চি বডি। সমস্যা নাই। এটা 39 স্যার এখন লুজ লুজ দিবেন কত স্যার এটা আগে জানি, মানে অরিজিনাল বডি Medium থেকে মিডিয়াম লুজ। মিডিয়াম লুজ বলতে 6 ইঞ্চি। জি জি তাহলে 5টা দিলে মনে হয় হবে। চালু চালু সবার আগে একদম 38 চালু আর 6 স্যার 11.5 নিলে হয় স্যার। 4 বাদে 10 11.5 স্যার 12 আচ্ছা আচ্ছা 12 এখন ভিতর। আমি একটু ক্লিয়ার করে দিই হিসাবটা। একটু কলম ধরেন। 38.5 যোগ 6 39, 40, 41, 42, 43, 44, ঠিক আছে না? 44। আচ্ছা এখন আমাদের এটাকে যখন আমরা সেলাই মানে ইয়া করব, দাগ দেব, তখন আমরা কি করব? 4 ভাগের 1 ভাগে দাগ। 4 ভাগের 1 ভাগ যদি দাগ দেই 44 মানে 11 একটু বেশি আছে, ঠিক আছে না? তাহলে 11 একটু বেশি, আমি 11.5 ধরে নিলাম, একটু বেশি, অথবা আমি 11 ধরে রাখলাম, ওটা আমরা কম্পিউটারে ধরে দেব। 11 ইঞ্চি 1 পয়েন্ট। আচ্ছা এবার বডিতে সেলার জন্য হাফ ইঞ্চি কাপড় লাগবে, তাহলে কত হলো? 11.5 মানে 1 পয়েন্ট বেশি। 5 সুতা। হ্যাঁ 11.5 1 পয়েন্ট বেশি। এখন ব্যাপারটা হলো নিচে কিন্তু আমরা একটু বাড়তি করি সেলাইয়ের জন্য যদি বাড়তি করে না, নিচে নিচে উপরের থেকে নিচে একটু বাড়তি দিছি না, গত ক্লাসে যে পড়াইছি, সেমও দিতে পারি, সামান্য একটু বাড়তি দিতে পারি, আবার 1 ইঞ্চিও বাড়তি দেওয়া লাগতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়তি দেওয়া লাগতে পারে। ওইটা আমাদের মাথায় রাখতে হবে যে নিচে আমি বডির থেকে বেশি দেবো কি। যদি বডি আর নিচে যদি সমান রাখি, সেক্ষেত্রে এখানে যে হিসাব পাবো এই হিসাবে ওকে। কিন্তু যদি উপরের থেকে নিচে যদি হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি হয়, যতটুকু বেশি রাখবো ততটুকু পরিমাণে আবার এখানে যোগ করবো। তাহলে 11.5 সাথে ধরেন আরো যদি হাফ ইঞ্চি যোগ করি, তাহলে 12 ইঞ্চি হয়। 12 ইঞ্চি 1 পয়েন্ট। হিরা লাগছে ঠিক আমার। আছে, বিষয়টা একটু বোঝা গেছে। কিন্তু যদি আমরা হাফ ইঞ্চির কাছে 1 ইঞ্চি বেশি নিতাম, তাহলে কিন্তু আরেকটু নেওয়া হয়। তাহলে আমরা কত নেব? 12 ইঞ্চির একটু বেশি। জি জি 12 ইঞ্চি, হ্যাঁ 1 পয়েন্ট বেশি নেব, তাহলেই হয়ে যাবে। তা আমরা হিসাবে সুবিধার ক্ষেত্রে প্রয়োজন করলে 12.5 নিতে পারি, সমস্যা নাই। আন্দাজ লুজ করবি। এখানে কতটুক নিচ্ছে? 12 ইঞ্চি 1 পয়েন্ট। 12 ইঞ্চি 1 পয়েন্টই নিলাম, এর বেশি নেওয়ার কোনো দরকার নেই। 12 ইঞ্চি 1 পয়েন্ট। আচ্ছা এখানে আমি 12 ইঞ্চি 1 পয়েন্ট নিলাম। নিয়ে এই পাশে আর এই পাশে এভাবে বললেই কাপড়টা সোজা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি যদি এই যে ভাঁজ দিলাম, এই বরাবর যদি ভাঁজ দিয়ে যায়, এই পাট কাটার পরে যদি এখান থেকে আরেকটা পাট কাটি, তাহলে কিন্তু আমার এই কাপড়ে হবে না। তখন আমাকে কাপড় নিতে হবে পিছনের পাট আর সামনের পাটের টোটাল হিসাব করে। এখানে সেলাইয়ের কাপড়, তারপরে পিছন পাট আমার 1.5 ইঞ্চি বাড়তি, এই মোট হিসাব করে আমাকে সেলাই ফতুয়ার কাপড় নিতে হবে। আর যদি আমি সরাসরি দ্বিগুণ কাপড় নেই, সেক্ষেত্রে এই পাশ থেকে 1 পাট আর ওই পাশ থেকে 1 পাট কাটলে আমার ফতুয়া হয়ে যাবে। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন এখানে দেখায় দিচ্ছি। আর একটা প্রশ্ন ছিল, বলেন। কাপড়ের বহরটা যদি 2 হাত হয়, কাপড়ের বহরটা যদি 2 হাত হয়, কতটুকু কাপড়? তাহলে কাপড় কতটুকু লাগবে? হ্যাঁ প্রশ্নের আনসার অবশ্যই পাবেন, একটু একটু অপেক্ষা করেন তাহলে। হ্যাঁ আমার এই শেপ কাট আপনার লাতিনটা খালি নিয়ে নিয়ে যায়, আপনার লাতিন করে গেলে পেটা হবে। আচ্ছা শেপ কাট দিয়া কোন আছে তাহলে? আমার বিয়ার কথা কোন কি, আপনার লাতিনের কথা কোন? উন্নয়নের সর্বদাই আবার উন্নয়নের সর্বদাই আমার ওই জায়গায় আপনার ওইখানেও কয়েন না ওই রাখলো কোথায় পাইতেছি না গো, একটু খুঁজে দেন, বাইরে হাতে পরে কথা কন। আমার মেয়ে খালি শেপ কাট নিলে ঘুরে বুঝছে। আচ্ছা
করে দেখলাম। দুজন আছে না একজনে? একজন আছে হচ্ছে আজকের ক্লাসে নতুন, একজন থাকে আর দুজন থাকে। আপনারা একদম মানে মাথাটাকে একদম ক্লিয়ার করে এই জায়গায় মনোনিবেশ করেন। মাথায় প্রশ্ন আসলে মিস করবেন না, অন্যরা প্রশ্ন করুক না করুক আপনারা মিস করেন না, ঠিক আছে? প্রথমে লেন্থ লাইন করব, নিচে সেলাই ভাঁজের কাপড় রেখে লেন্থ লাইন করব। সেলাই ভাঁজের কাপড় আমরা 1.5 ইঞ্চি রাখলেই এনাফ, 1.5 ইঞ্চি। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমি কি করব, আমার লম্বার কাপড় নেব। এই যে লম্বা কত? 30.5 ইঞ্চি। এই যে 30.5 ইঞ্চি, একটু বেশি নেব না। শোল্ডারে যে সেলাই করব, সেলাই করার কারণে হাফ ইঞ্চি শর্ট হবে, সেই চিন্তা এই মুহূর্তে করতেছি না। কারণ হলো কি ভাই একটা প্রশ্নও করছিল অলরেডি গত ক্লাসে, আমি বলছিলাম পিছন পাট কাটার পরে বোঝায় দেবো। আসলে ওই সময় কাগজে কাটছে আর মনে নাই, আজকে কথাটা মনে জেনে থাকতে কয়ে দিলাম। এখনই কয়ে দিই, পিছনে পাট বড় না 1.5 ইঞ্চি। পিছনে পাট যদি 1.5 ইঞ্চি বড় হয় তাহলে ওই 1.5 ইঞ্চি এখানে সেলাই হাফ 1 ইঞ্চি বড়, মানে সেলাই চলে যাবে, হাফ ইঞ্চি বড়ই থেকে। তাহলে কি সেলাই কাপড় রাখার দরকার আছে? জি না। ওকে, তাহলে এই যে 30.5 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এই 30.5 ইঞ্চি নিয়ে এই যে দাগ দিলাম। আচ্ছা, শোল্ডার ডাউন কত দেব? স্যার 2 ইঞ্চি। শোল্ডার ডাউন, বড় মানুষের শোল্ডার ডাউন কয় ইঞ্চি? 2 ইঞ্চি। ভাই হ্যাঁ, যদিও ভাই বলছে নোট আপনাকে দিবে, আপনি একটু খেয়াল করেন। ধরুন হচ্ছে যে এই শোল্ডার ডাউনটা বড়দের জন্য 2 ইঞ্চি, ছোটদের জন্য 1.5 ইঞ্চি। যদি বেশি ছোট মানুষ হয় সেক্ষেত্রে 1 ইঞ্চি, আর ছোট আর বড়র মাঝামাঝি যদি হয় প্রয়োজনে তখন আমরা 2.5 ইঞ্চি দেবো। তবে এ নিয়ে এত টেনশনের কিছুই নাই। আল্লাহ কতটুক দেবো আর কতই যে বলবে, কোনো সমস্যা নাই। আপনার যদি ছোট মানুষ কেউ যদি 2 ইঞ্চি দিয়ে কাজ করে দেন, আপনি খালি কাজটা ঠিক রাখেন, কিছুই হবো না। দাম আলাদা ধরে বেরিয়ে পারবো না, কি সমস্যা ওটুকু বুঝবেন আপনি, ঠিক আছে? অত টেনশনের কিছুই নাই। ঘটনা হচ্ছে এই যে 2 ইঞ্চি। ওকে, আচ্ছা এইবার আমরা বডির মহড়ার সূত্রটা বলি। বডির মহড়া হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। এখন বলছি এই বডি অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে 36 ইঞ্চি বডি পর্যন্ত। আমার এটা তো আসলে 38 ইঞ্চি। এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে কি করতে পারি সেটা ইনশাআল্লাহ আমরা পরে করতে পারবো। খালি একটা জিনিস মনে রাখেন যে আমাদের 9 ইঞ্চির কাছে 1 পয়েন্ট বাড়ায়, আজকের মতো আমি 1 পয়েন্ট বাড়ায় দিলাম। আপনারা মনে করেন 36 ইঞ্চির মাপই করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে দাগটা দিলাম, এই দাগটা সোজা করার জন্য পুনরায় দেবো। হ্যাঁ, পুনরায় দেবো। এই 30.5 ইঞ্চি, এই যে 30.5 ইঞ্চিটা যাতে সোজা হয় এই জন্য এই যে পুনরায় দিলাম 2 ইঞ্চি ডাউন। এই যে বেসিক্যালি এই যে লেসটা লাগানো এক পয়েন্ট বেশি দিলাম, লেস লাগাইছে দেখে তো এই যে যদি আগে লেসলে এই শিলি দেওয়ার আগে লেস লাগাইলি তবে তাহলে তো আর এটা ঝামেলা করলো নাইলে, মানে পুরোটা লেস খুলতে হইবে। পুরোটা লেস খুললে তাহলে আচ্ছা গলার হিসাবটা এবার শোল্ডারের যে দাগ দিছে, শোল্ডার লাইনে গলায় একটা দাগই হবে। শোল্ডার লাইনে গলার জন্য একটা দাগই হবে। সেই গলার সূত্রটা কি? গলার 6 ভাগের 1 ভাগ। গলার 6 ভাগের 1 ভাগ। এখানে গলা হলো 16, গলা 16, তাহলে 6 ভাগের 1 ভাগ কত আসে? দেখেন তো, আর একটু বেশি আসে মনে হয়, 2.8333। 2.83 অতব না, অতব না, 833 হবে। 16 কে 6 দিয়ে ভাগ করেন। ও 16, আচ্ছা আচ্ছা, জি আমি 17 দিছিলাম। স্যার আড়াইয়ের বেশি, স্যার আড়াইয়ের বেশি, 666 আর এর 1 পয়েন্ট বেশি। 2.666। তো আমরা কি করব, 2.5 ইঞ্চি দিয়ে 1 পয়েন্ট বাড়ায় দেব। হ্যাঁ, এই যে 2.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এই যে দাগ দিলাম। ওকে, এবার শোল্ডার। ওকে, শোল্ডার আমার আছে হচ্ছে 17.5 ইঞ্চি। শোল্ডার আছে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি যদি হয় তার অর্ধেক আমরা নেব, আর সেই সাথে সেলাই কাপড় নেব। হ্যাঁ, আর এটা আমরা করব হচ্ছে চাপ সেলাই দিয়ে। যদি চাপ সেলাই দেই তাহলে সেলাই কাপড় কতটুকু রাখতে হবে? 2 সুতা। 2 সুতা। আচ্ছা, যদি চাপ সেলাই ছাড়া যদি ব্লাউজের মতো কামিজের মতো করে দেই তাহলে কতটুকু রাখতে হবে? হাফ ইঞ্চি। আচ্ছা, যদি চাপ সেলাই দেই তাহলে বডিতে 2 সুতা, হাতায় কতটুকু? হাতায় হাফ ইঞ্চি। না, হাতায় 2 সুতা। শুনেন, একটা সহজ হিসাব মনে রাখেন, সহজ করে বডিতে 2, হাতায়। যদি
ব্লাউজ বা কামিজের মতো করে হাতা সেটিং করি, মানে সাপ সেলাই ছাড়া যদি হাতা সেটিং করি, তাহলে বডির মহড়াতে হাতার মহড়াতে দুই জায়গাতে হাফ ইঞ্চি, এখানেও হাফ ইঞ্চি ওখানেও হাফ ইঞ্চি, ঠিক আছে, দুই জায়গাতে হাফ ইঞ্চি যদি প্লেন করে হাতা লাগাই। আর যদি আমরা ইয়া দেই কি বলে চাপ সেলাই দেই, কইলে বডির মহড়ায় যায় মাথা 2 নষ্ট সুতা হয়ে যাবে। আর ক্লাস করতেছে না, হাতার মহড়ায় যায় 8 সুতা, সরি 6 সুতা, ঠিক আছে, মানে 3 কোয়ার্টার। হাতার মহড়ায় 3 কোয়ার্টার, বডির মহড়ায় 2 সুতা, বুঝছেন? জি স্যার। হাতার মহড়ায় 3 পোয়া, ওই এখানকার 2 সুতা আর ওখানকার 6 সুতা মিলে কিন্তু একই ঠিক। জি জি। আচ্ছা এখানে তাহলে কি করব আমরা, আমাদের হাতা জি গলায় তো সেলাইয়ের কাপড় রাখলেন না। গলায় গেলা দরকার নাই, এই যে গলায় সেলাইয়ের কাপড় দরকার নাই, এই জায়গায় কলারটা সেট আছে, ঠিক আছে। গলায় সেলাইয়ের কাপড়ের উপর তো ই পড়তেছে, কলার আচ্ছা পড়তেছে। এখন 17.5 ইঞ্চি যদি বুট হয়, হ্যাঁ বলেন। কোন জায়গায় কর্ণবাড়ি? হ্যালো হ্যালো স্যার, মানে আপনি সত্যি বলেন। বলছিলেন যে সেলাইয়ের কাপড় 2 সুতা, মানে গলাটা তৈরি হবে বডির 6 ভাগের মানে এক অংশ নাকি গলার 6 ভাগের গত 1 মিনিট গত ক্লাসে কোন এক ভাই আমাকে 3-4টা প্রশ্ন করছে, ঠিক আছে, আমি প্রশ্নগুলো শুনে অবাক হয়েছি যে আমার 3-4টা বিষয় 3-4টে ভিডিওতে বলা আছে, উনি সবগুলো ভিডিওর প্রশ্ন এক জায়গায় বলে আমাকে বলছে। জি আমি হ্যাঁ আমি প্রশ্নগুলো শুনে আমার ভালো লাগছে এই জন্য যে উনি ভিডিওগুলো মনোযোগ সহকারে করে দেখেন। আপনি বলছেন যে একটা ভিডিওতে বলছি, আপনি যে একটা ভিডিওতে বলছেন ওটা মহিলা মানুষের গলার ভিডিও 2 সুতা রেখা করার জন্য বলছি, কারণ হলো কি যদি পাইপিং করে করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে 2 সুতা রাখার দরকার নেই, যদি পাইপিং ছাড়া করি সেক্ষেত্রে 2 সুতা রাখা লাগবে, সেজন্য আপনি মহিলা আরো আনতে হইতে রামপুরা মার্কেট আছে, সম্ভবত নিস্তালা গেলে তাছাড়া এই 2 সুতা রাখতে হবে এটা মনে হয় বলে নেই করতে। তারপরে নিস্তালায় একটা আছে, আমি জুতার শিওর মার্কেট না, আছে না নিস্তালায়, তবে আমার মাথায় যতটুকু বিশাল আছে যে এই জায়গা সুতা 2 সুতা 1 সুতা রাখা লাগবে, এই কথাটা সম্ভবত কোনটা বলি দেই। মহিলাদের বাচ্চাদের দাও আর বাচ্চাদের ফ্রকে এই কথাটা বলা আছে, কাজ টাজ করা হয় 2 সুতা গলার ক্ষেত্রে সেলাই কাপড় রাখতে হবে, তাও আবার কখন যদি পাইপিং আর সেই পাইপিংটা হচ্ছে ফোল্ডিং পাইপিং, ব্যাক ফোল্ডিং পাইপিং না, ব্যাক ফোল্ডিং পাইপিং মাটি করে নিচে যেটা মার্কেটটা ইয়া হবে রামপুরা মার্কেট মাটি নিচে, সরি ব্যাক ফোল্ডিং পাইপিং হলে আপনার 2 সুতা রাখতে হবে, ব্যাক ফোল্ডিং পাইপিং হলে পরে কোনো ইয়া রাখতে হবে, সরাসরি যে জায়গা দাগ হবে সেই জায়গা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন শোল্ডারে আমরা দাগ দেব, শোল্ডার ডাউনের যে ডাউন লাইন, ডাউন লাইনের উপর শোল্ডার দাগ দেব হচ্ছে 17.5 ইঞ্চি, তাহলে 17.5 এর অর্ধেক কত? নিস্তালা সব টেইলার্সের দোকান যা আছে সব টেইলার্স, কোণে 9, হ্যাঁ, আর সেই সাথে সেলাইয়ের কাপড় 2 সুতা, তাহলে 9 ইঞ্চি হলো, এই যে 9 ইঞ্চি, ওকে। আচ্ছা এবার এখানে আমরা প্রথমে বডির দাগ দেব, প্রথমেই বডির 4 ভাগের 1 ভাগে দাগ দেব, অরিজিনাল বডি 38.5, 4 নং 36, 37, 38, 38, এটা 38 এ দাগ দিলাম, হ্যাঁ, এই 38 অরিজিনাল বডিতে দাগ দিলাম। এবার আমরা লোড সহকারে বডি দাগ দেব, লোড সহকারে বডি কত পাইলাম তখন? 44 না, 11 44, এই যে 11 ইঞ্চি 1 পয়েন্ট, হ্যাঁ, আর এর সাথে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলে পরে কত হয়? 11.5 ইঞ্চি 1 পয়েন্ট, এই যে 11.5 ইঞ্চি 1 পয়েন্ট দিলাম, ঠিক আছে। আর ওই যে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় বাঁচিতে, মানে হাফ ইঞ্চি নিচে যে বাঁচি করবো সেটা করতে হবে, বাঁচিতে ওটুকু নিচে দিয়ে দেব, ঠিক আছে। এখানে আগে এই কাজগুলো শেষ করি। এখানে এই যে একটা দাগ দিলাম বডি থেকে শোল্ডার পর্যন্ত, আর গলা থেকে শোল্ডার ডাউন পর্যন্ত একটা দাগ দিলাম, আর এইখানে যখন একটা জিনিস খেয়াল করবে, যখন এই যে শোল্ডার বডি বরাবর না হয়, দেখবেন যে বডি একটু শোল্ডার থেকে একটু ওই দিক চলে গেছে, ঠিক আছে। শোনেন একটা কথা মনে রাখবেন, আসলে এই তথ্যটা একসাথে দেওয়াটা কি রকম হবে জানি না, এই বিষয়ে আপনাদের একটা ই আছে, মানে ক্লাসে এই বিষয়ে অনেক পেশাল আছে, পেশালগুলো একসাথে বলে দেবো। ঘটনা হচ্ছে যে খেয়াল রাখবেন যে নরমালি
নরমালি শোল্ডার এবং বডি অর্ধেকের কাছাকাছি হয়, অর্ধেকের কাছাকাছি হয়। শোল্ডার এবং বডি অর্ধেকের কাছাকাছি হয় নরমাল ক্ষেত্রে। কিন্তু যদি শোল্ডারের হিসাবটা যদি মনে করেন আস্তে আস্তে কম পড়ে যায়, অনেক সময় কম হয়ে যায়, অনেক সময় বেশি হয়ে যায়, সেটা হচ্ছে ব্যতিক্রম মানুষের ক্ষেত্রে। তখন কিছু ভেজাল আছে, ওই ভেজালগুলো পরে আলোচনা। এখন কথা বলি, এখানে দেখেন এই যে নরমালি অর্ধেক কিরকম, 36 ইঞ্চি বডি 18 ইঞ্চি ফুট হওয়ার কথা, 36 ইঞ্চি বডি 18 ইঞ্চি ফুট হওয়ার কথা, অথবা 17.5 অথবা 18.5, কাছাকাছি না, তাহলে অর্ধেকের কাছাকাছি। বডির অর্ধেকের কাছাকাছি ফুট হবে, তার মানে কি বডি হচ্ছে 36 এর অর্ধেক কত, 18, হয় 18 হবে না 18.5 হবে না 17.5, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, বডি হলো আপনার ধরেন 35, সেক্ষেত্রে শোল্ডার হওয়ার কথা 17.5, হয় 17.5 হবে, আর না হলে 17 হবে, অথবা 18 হবে, মানে হাফ ইঞ্চি কম বেশি, প্লাস মাইনাস এরকমই হয়। যখনই বডি বেশি হয়ে যায় 36 প্লাস 38, 40, 42, 43, 45, হ্যাঁ, তখন ফুট শর্ট হয়ে যায়, তখন ফুট শর্ট হয়ে যায়। তখন যখন ফুট শর্ট হবো তখন পেছন তো বললাম এটা আছে, কিন্তু এখন নরমালি যে অল্প কম বেশি, এখানে সামান্য একটু কম বেশি আছে, খুব বেশি তা না, সামান্য একটু কম বেশি আছে। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে আমরা কি করব, তালপাটটা একটু বেশি, ফুল সবুরটা তালপাটটা পুরো 1 ইঞ্চি, পুরো 1 ইঞ্চি, কোনো হিসাব নাই, পুরো 1 ইঞ্চি, ঠিক আছে, একটু কমাইনে মোবাইলে নাই, ঠিক আছে, আর একটু বেশি দিলেও সমস্যা নাই। যদি বলি যে না আরো একটু বেশি দেব, কারণ কি শোল্ডারটা বডির তুলনায় কম, খোলাসা হবে, এক ক্লাসে হবে না। আসলে এইগুলো শেখাবো, কাজ তো এইগুলোই, কাজই তো এইগুলো, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা ক্লাস করাবো। ওকে, এখন আমাদের যেহেতু সামান্য একটু শর্ট শর্ট মনে হচ্ছে, এই জন্য আমি কি বললাম, তালপাটটা একটু বাড়ায় দিলাম। যদি এই কোডটা বডির তুলনায় একটু বেশি হতো, তাহলে তালপাটটা একটু কমায়। ও ইয়া, সরি দেখছো, ইনফরমেশন ইনফরমেশন। যদি শোল্ডার বাড়তি হইতো বডির তুলনায়, শোল্ডার বডির তুলনায় বাড়তি হয়ে যেত, তাহলে তালপাটটা বেশি হইতো, তালপাটটা বেশি হতো। অলরেডি তো এমনিতে ভিতরে এসে রয়েছে, যেন তালপাটটা কম হবে। কতটুকু হবে? হাফ ইঞ্চি বা 3/4 ইঞ্চি, হাফ ইঞ্চি বা 3/4 ইঞ্চি। আমার ইনফরমেশনটা মিস হয়েছে, উল্টো কথা কয়ে ফেলছি, উল্টা দিক চলে গেছে, মাইন্ড করেন না, কাজ করতে করতে মিস্টেক হয়ে যায়। জি স্যার। আচ্ছা, আমি তো এই বিষয়ে ক্লাস একটা খোলাসা ক্লাস করাবো, তো এই জন্য মানে আসলে আমি চাচ্ছি না যে এগুলো আমি করি, আপনার সহজ হিসেবে সহজ ভাবে যেটা দরকার সেটা পড়াইতে আগে করে নেন। গলা আমি আসলে এখানে যে দেখেন, এখানে নিচে হচ্ছে 2.5, এখানে 2.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এখানে ওই যে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এই যে দাগ দিচ্ছি। আচ্ছা, এখানে নিচের আমরা ফাড়া কতটুকু রাখবো? নিচের পাড়া 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, অনেক সময় 4 ইঞ্চি দেই, মানুষ বুঝে। কিছু কিছু মানুষ ফাড়া বেশি পছন্দ করে, তাদের জন্য প্রয়োজনে 4 ইঞ্চি দেবো, আরো বেশি লাগলে আরো বেশি দেবো, কিন্তু অত বেশি লাগে না, ঠিক আছে। আমরা বেশিরভাগ সময় 3 ইঞ্চি বেশি সময় দিই, সব সময় 3 ইঞ্চি দিই, অনেক সময় 3.5, 2.5, 3.5, 3 এরকম, ঠিক আছে। তো আমরা যদি 3 ইঞ্চি দেই, তাহলে এখানে আসছে সেটা ফাড়া। এখন এই ফাড়ার এই জায়গায় হিসাব করবো, দেখেন এখানে কত পাইছিলাম, 11.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, আমরা এখানে যে 12 ইঞ্চির 1 পয়েন্ট বেশি দিয়েছি। এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত আমার এই ভাইয়ের পেটে মাংস বেশি, আমার এই ভাই পেটে মানে মেদ বুড়ি আছে, অতএব কি করবো, এখানে বডিতে কোনো রাউন্ড টাউন কিছুই দেবো না, এই জায়গায় রাউন্ড টাউন দেওয়ার দরকার না, কোথাওতে রাউন্ড না দেওয়াই ভালো, কোথাও সাধারণত রাউন্ড না দেওয়াই ভালো। তারপরেও কিছু কিছু মানুষ আছে তাদের পেটের কাছে একটু চাপা, তাদের হালকা একটু রাউন্ড দিলে পোশাকটা ভালো দেখা যায়, ঠিক আছে। যতটুকু পেছাল পারলাম, আগের পেছালি, আজকে নতুন কোনো পেছাল দিয়ে দিই, বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। কাটবো? জি কাটেন স্যার। স্যার মোহরার এই জায়গাটা আরেকটু বুঝাই দেন ভাই। 2 হাত পানা, 2 হাত পানা মানে কি? 2 হাত পানা মানে হলো 32 থেকে 33 ইঞ্চি কাপড় পাবেন, 36 ইঞ্চি কিন্তু পাবেন না। যদিও 36 ইঞ্চিতে 2 হাত, তারপরে 32 থেকে 33 ইঞ্চি কাপড় পাবেন। তাহলে এখানে ধরেন এই মাপটার কথা বলতেছি, এই মাপে 12 দুগুণ 24 গেল, বা 25 ইঞ্চি চলে গেল এই মাপে। 26, 27, 28, 29, 30, 31, 32, আর 22 হচ্ছে 7 থেকে 8 ইঞ্চি। তাহলে এই 7 থেকে 8 ইঞ্চি কাপড় যে পাইছো, এইটুকু কাপড় পাইছো, এইটুকু কাপড় থেকে হাতা হবে না, এইটুকু কাপড় দিয়ে হাতা হবে না। তার মানে কি, আমাদের সাইড থেকে হাতা হওয়ার কোনো চান্স নাই,
চিকন মানুষ অথবা মোটা মানুষ। তাহলে এখন কি করব? তাহলে আমার সামনের পাটের জন্য আমি কাপড় এনে পাইলাম কত? আমার 3.5 ইঞ্চি তো কাপড় আছেই, সেই সাথে আরো 1.5 ইঞ্চি, তাহলে মোট হলো 32 ইঞ্চি। এই সামনের পাট 32 ইঞ্চি, সামনের পাট সবাই একটু খেয়াল করে, সামনের পাট 32 ইঞ্চি, পিছনের পাট কয় ইঞ্চি লাগবে তাহলে? পিছনের পাট আরো 1.5 ইঞ্চি বাড়তি, তাহলে কত হলো? হ্যাঁ, এই হলো 32 আরো 1.5 ইঞ্চি, তাহলে 33.5। হ্যাঁ 33.5। তাহলে আমাকে সামনের পাটের পিছন পাটের দুই পাটের যতটুকু কাপড় লাগে এতটুকু আগে যোগ করতে হবে। এইবার হাতার লম্বায় কতটুকু লাগে কাপড়, এবার হাতায় কাপড় কতটুকু লাগে, হাতা শোল্ডার সহকারে যদি মাপ দেয় তাহলে হাফ শোল্ডার বাদ দিয়ে বাঁচলো কতটুকু, ধরেন বাঁচছে হলো 12 ইঞ্চি ধরে নেন। তাহলে 12 ইঞ্চি যদি বাঁচে, 12 ইঞ্চির কাছে আমার 1.5 ইঞ্চি ভাঁজের কাপড় নেবো, আরো 3/4 ইঞ্চি সেলাইয়ের কাপড় আছে, মোটামুটি 14.5 ইঞ্চি কাপড় লাগে। তাহলে সামনের পাট পিছনের পাট প্লাস হাতার লম্বা যোগ করে যতটুকু হয়, হাতার লম্বা মানে যে সেলাই সহকারে যোগ করে যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণে কাপড় খুলে আমার হয়ে যাবে 2 হাত বানানো। হিসাব ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আর স্যার ওই আসলে এগুলো যখন কাপড় কাটবো তখন আরো বেশি যারা সমস্যা এগুলো ধরা পড়বে, এগুলো এখন যত কোনো বিকল্প নাই, প্র্যাকটিক্যালের বিকল্প নাই, যে যাই বলুন। এখন জি স্যার কাটার আগে আমি আরেকটু কথা বলি, সেটি হলো এই যে আমরা মহড়া যে নিচ্ছেন স্যার, এই মহড়ার এখানে যে একটা রাউন্ড দিচ্ছেন, মোটামুটি এই রাউন্ডটা ওই কতটুকু পর্যন্ত উপর থেকে হবে এটা মানে এই যে কোণা থেকে এই যে আমরা তালপাট দিছি না, এই তালপাট থেকে 1.5 ইঞ্চির ভিতরে রাখবেন, ঠিক আছে? 1 ইঞ্চির প্লাস 1 ইঞ্চি। এটা তো স্যার ওই দিকে রাখলাম, মানে এক সাইডে রাখলাম, মানে কিন্তু সোজা যে রাউন্ডটা নিচ্ছি এটা কতটুকু নিতে পারি স্যার, কতটুকু নিচের দিকে? আচ্ছা, মিলানোর জন্য যতটুকু দরকার আমি বলছি, মিলানোর জন্য যতটুকু দরকার এটা ওই এখান থেকে যে এক্সাক্ট মাপ নিয়ে করবেন তার দরকার নাই, মিলানোর জন্য রাউন্ড করতে যতটুকু দরকার এতটুকু দিবেন। তবে এইখানটায় আপনারা মেইনলি লাগবেন, যেটা মেইনলি খেয়াল করবেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে যে এই যে এই জায়গা থেকে এইখানটাতে আসলে কতটুকু আছে দেখেন, 1 ইঞ্চি 1 পয়েন্ট আছে, 1 ইঞ্চি 1 পয়েন্ট আছে, এই জায়গাটাতে খেয়াল রাখবে। তাহলে আমার যদি এই জায়গা হয়, এখন এখান থেকে রাউন্ড করে মিলাতে যে জায়গা যা লাগে, ঠিক আছে, এইটুকুর ভিতরে রাখবেন। সবসময় চেষ্টা করবেন 1 থেকে মানে 1 ইঞ্চি 2 সুতা হলে, মানে সবার ক্ষেত্রে কিন্তু একরকম হিসাব না, এটাও মনে রেখেছে। সবার ক্ষেত্রে যে 1 ইঞ্চি নেবো তা না, সবার ক্ষেত্রে যে 1.5 ইঞ্চি নেবো তাও না, মানে এগুলো আসলে কি কিছু কিছু ক্ষেত্রে বডি বাড়লে পরে টেপটা বাইরে যায়, বডি কমে গেলে পরে সরি বডি বাইরে গেলে টেপটা বাইরে যায়। এই জায়গাটাতে এই ইয়েটা বাড়তি হয়, আর যখন বডি ছোট হয় তখন টেপটা বাইরে যায়, ঠিক আছে? বডির সাথে একটু তারতম্য হয়, তবে আমরা রাউন্ড করে মিলাতে যতটুকু লাগে ততটুকু দেবো। 1 থেকে 1 ইঞ্চি 1 পয়েন্টের ভিতরে রাখলেই এনাফ। জি স্যার ধন্যবাদ। আর কারো কিছু কাটবো কি স্যার? মোহরার বিষয়টা আরেকটু বললে ভালো হইতো। মহড়া হচ্ছে বডির 4 ভাগের 1 ভাগ, বডির 4 ভাগের 1 ভাগ 36 ইঞ্চি বডি পর্যন্ত, এই সূত্র প্রযোজ্য। তার বেশি হলে পরে যা কিছু করণে ইনশাআল্লাহ আমরা পরে অন্য কোনো পোশাকে বোঝায় দেব। তালপাট আমি এখান থেকে তালপাটটা হচ্ছে নরমালি ভাবে আমরা 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চির ভিতরে রাখবো, নরমালি 1.5 থেকে 1 ইঞ্চির ভিতরে রাখবো। যদি দেখি যে বোর্ডটা সাধারণত আমার ইসের ভিতরে কি বলে বডির থেকে, এই যে মানে এখানে যে বডি দাগ দিচ্ছে, বডির দাগের থেকে বোর্ডের দাগ যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা নরমালি ভাবে কি করবো, 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির ভিতরে রাখবো। কিন্তু যদি বোর্ডটা বড় হয়ে যায় তখন 1 ইঞ্চি কনফার্ম। জি স্যার, ঠিক আছে, সমান সমান হলে সমান হলে পরে 3/4 থেকে 1 ইঞ্চির ভিতরে রাখবো। ঠিক আছে, কাটে দিলাম তাহলে। বিসমিল্লাহ। জি কাটেন স্যার, কাটেন। বিসমিল্লাহ। নামাজের আগে যদি পিছন সাইডটা শেষ করতে পারতেন তাহলে অনেক আগানো যেত। কত বাজে আমাদের নামাজ? কিন্তু 7 বাজে। আমার নামাজ হলো 8:30টায়। আপনার নামাজ কত? 7 বাজে। ওই তো আপনার মা আপনার নামাজ 8:30টায়। আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের আগে ইনশাআল্লাহ কাপড় কাইতে শেষ করে যাব নামাজে ইনশাআল্লাহ। আর হলো কি পেছাল তো সামনের পাটে, পিছন পাটে তো পেছাল নাই।
পিছন পাটে কি পেঁচাল আছে কত? বোঝার যা কিছু আছে সামনের পাটে, পিছন পাটে শুধুমাত্র পিছন পাটে এক হাফ ইঞ্চি বেশি হতে হয়। কথাটা তো আর কিছু নাই। আচ্ছা এখন এই যে সামনের পাটে আমি যে নিলাম, সামনের পাটটা যে নিলাম, এখানে লাস্ট এই জায়গা সবচেয়ে বেশি মোটা না, এই জায়গায় দেখবো যে কতটুকু আছে, যে 12 ইঞ্চি 1 পয়েন্ট। এই 12 ইঞ্চি 1 পয়েন্ট আমরা হিসেব করে নিছিলাম প্রথমবার। এখন সেটা এবার এখান থেকে একটু মাপ দিয়ে দেখে নিলাম, এইভাবে নিয়ে যে ঘুরায় নিলাম আমার কাপড়টাকে, দেখেন ওই পাশ থেকে কাটিছি, এবার এই পাশ থেকে কাটছি। এই যে হলো 12 ইঞ্চি 1 পয়েন্ট, 12 ইঞ্চি 1 পয়েন্ট এখানে, এই যে হলো 12 ইঞ্চি 1 পয়েন্ট। এখন এই যে দেখেন, এই যে ওই পাশ থেকে ঘুরে এই পাশে নেওয়ার কারণে আমার এই যে পিছন পাট এখান থেকে চলে আসবে, ঠিক আছে। যদি আমি ওই পাশ থেকে এইখান থেকে কাপড়টা কাটতাম তাহলে কিন্তু অসম্ভব আশা। এই দেখেন এখানে আসবেই না, এই দেখেন এই শর্ট অলরেডি এনে হয়ে গেছে, ঠিক আছে না, শর্ট হয়ে গেছে। এমনিতে তো পিছন পাট বাদ দিই, এজন্য ঘুরায় ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি। এই তাহলে কাপড় কতটুকু লাগবে হিসাবটা বুঝছেন। অবশ্যই কাপড় কিনবেন, আজকে কাপড় কাটতেছি, সামনের ক্লাস আসার আগে নিজের কাপড়গুলো কাটবেন। আপনারা কিন্তু সবাই কিন্তু ট্রাউজার পায়জামার কাজ করেন। এখন ক্লাসের একটা নিয়ম করব, যে বাড়ির কাজ দিবে না, যে বাড়ির কাজ করবে না, তার প্রশ্নের কোনো জবাব নাই, তার প্রশ্ন এড়ায় যাবো, কৌশলে এড়ায় যায়, আর সত্যি সত্যি ক্লিয়ারলি এড়ায় যায় যাবো, কি ঠিক আছে না এ বাবু? আচ্ছা এই যে বরাবর দাগ দিলাম, এটা হচ্ছে অরিজিনালি আমাদের সেই শোল্ডার লাইন, ঠিক আছে না। এই শোল্ডার লাইন তো ছিল সামনের পাটে, এখন এই শোল্ডার লাইন থেকে আমরা কি করব, পিছনের পাট বাড়তি করবো 1.5 ইঞ্চি। এই যে পিছনের পাট বাড়তি করলাম 1.5 ইঞ্চি। আচ্ছা আমি যে বললাম যারা বাড়ির কাজ দিবে না তাদের প্রশ্নের কোনো অ্যানসার করব না, এটা কি খারাপ হলো না ভালো হলো? স্যার ঠিক আছে, ভালো হইবে, ভালোই হবে। তাহলে কাজ করার আচ্ছা, এখন উৎসাহ এই যে বাড়বে। গলা, হ্যাঁ গলা যে না, এই গলাটা আমাদের কত ছিল, 2.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি। এই যে 2.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি। দেখেন ফতুয়া যদি আপনি না কাটেন আর না বানান, অত সহজ না পাঞ্জাবিতে যায় পারবেন। যারা প্লেটের কাজ এখনো করেন নাই, অত সহজ না যে ক্লিয়ারলি ফতুয়াই করে পারবে। আর যারা ফতুয়া না বানাবেন তারা অত সহজে পাঞ্জাবিতে পারবে, গ্যারান্টি। ভালো হবে না, হ্যাঁ হবে, ভালো হবে না, মনে করছেন যে পাঞ্জাবি বানাবো, এসব প্লেট করে লাভ কি, ডাইরেক্ট পাঞ্জাবি যা লাগাবো, ডাইরেক্ট পাঞ্জাবি যা আপনার দাঁত ভেঙে দেবে। তাহলে শোল্ডার কত, 17.5 ইঞ্চি তাই না। এই যে 8.5 × 16 17.5 17.5 আর হচ্ছে সেলাইয়ের কাপড় কতটুকু, 2 সুতা। এই যে মোট হলো 9 ইঞ্চি। এখন এই যে শোল্ডার ডাউন দিয়ে দিলাম, আর এই যে বডির দাগের ওই জায়গা দাগটা দেব, এই যে ঠিক আছে। এখন এই যে দিলাম, এই দিলাম, পিছন পাটে ভেজাল নাই। আচ্ছা এখানে আমরা কি করব, হাফ ইঞ্চি মানে এই উপর থেকে 3 ইঞ্চি, 3 কোয়া, ঠিক আছে, উপর থেকে 3/4 ইঞ্চি নিচে এই যে দিলাম, উপর থেকে 3/4 ইঞ্চি, হাফ ইঞ্চির বেশি। হ্যাঁ এই যে দিলাম, এই যে দিয়া এই যে দিলাম, ওকে ওকে পিছন পাট ভেজাল মুক্ত, কাটে দিলাম। কাটেন স্যার। পিছন পাটে তো ভেজাল নাই, শুধু 1.5 ইঞ্চি বাড়তি, আর ওদের গলার যে মাপ আছে ওই মাপ অনুযায়ী রাখবো। শুধু পিছন পাটের ডাউন কয় ইঞ্চি হবে এই জিনিসটা মনে রাখতে হবে, পিছন পাটের ডাউন হচ্ছে 3/4 ইঞ্চি, ঠিক আছে। ওকে স্যার।
এই বেটা কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? ঘুম ধরছে, এই যে ঘুম পাড়াও। ও তোমার খাওয়া হয় নাই, কি খাবা? হ্যাঁ বেটা কি খায় এখনো রাইতে? কি খায়? কে আজকে এত রাইতে ভাত নাই কে? এই যে দুই সাইড থেকে বাঁধা কাপড়, হ্যাঁ এই যে এক জায়গায় করে নিলাম, নিয়ে এখান থেকে এখন ফুলাতাই হয়, সমস্যা নেই, ফুলাতাই হয়। তারপরে কিছু কিছু মানুষের ধরেন হাতা একটু বড় ছোট সাইজের করে সমস্যা, এইটার ফুলা এই এতই হাতা আসার কারণ কি 3.5 দুধ তো অনেক বেশি, এই জন্য ফুলাটা চলে আসে। যাই হোক আমাদের হাতাটা দরকার, অত টেনশনের কিছু নাই। কাপড়টা ডাবল করে নিচ্ছি। এখন এখান থেকে আমার কতটুকু ভাত দিয়ে নেবো বলেন তো দেখি? স্যার বডির মহড়ার 4/1 হ্যাঁ, বোর্ডের মহড়ার 4/1 এটা মনে রাখেন না, মনে রাখবেন যে বোর্ডের মহড়া যতটুকু হাতার মহড়া ততটুকু। ঠিক আছে স্যার। পোশাকের ক্ষেত্রে বোর্ডের মহড়া যতটুকু হাতার মহড়া ততটুকু। বোর্ডের মহড়া কত? 9 ইঞ্চি 1 পয়েন্ট কাটছি, হাতার মহড়া কত কাটবো? 9 ইঞ্চি 1 পয়েন্ট। তাহলে আমরা ভাগ করে নেব 9 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণে। এই যে 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি 1 পয়েন্ট দিলাম, হ্যাঁ 9 ইঞ্চি 1 পয়েন্ট নিয়ে এই যে দিলাম, এখানে এই যে 9 ইঞ্চি 1 পয়েন্ট নিলাম। শোনেন, বাড়িতে প্র্যাকটিস অবশ্যই করবেন, অবশ্যই কোনো ই করেন না, মানে আলসেমি করেন না। কত একটা বানান লাগে, মুরব্বীর জন্য একটা বানায় দেন, নানা আছে, দাদা আছে, আব্বা আছে, শ্বশুর আছে, একজনে বানায় দেন। 7টা পোশাকের কাজ করবো, 7টা পোশাক 7 জনে বানায় দেবেন, কেউ পরার নাই, কে 3 মাসিক বানায় দেন। এখানে আমরা কতটুকু পরিমাণে বাদ দেব? হাতা জয়েনের জন্য কাপড় রাখবো কতটুকু? স্যার 1/2 ইঞ্চি। তাপসেলার জন্য এটা রাখে, এটা একটা ছেলে ঠিক হয় বা একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম। আপনি একটা আসরের পরে আসবেন কইছি। রিয়াজ ভাই, এটা তো না নো কিছু বলে না, জন বন্ধ। রিয়াজ ভাই ক্লাস করাই দিচ্ছি অনলাইনে। কি বানাবেন? রিয়াজ ভাই, আসেন। হ্যালো জি হ্যালো, এই আমার এক বড় ভাই আইছে, জুব্বার মাপ দিব। হ্যাঁ জি, যেহেতু জুব্বার মাপটা দিবই, সেহেতু এই জুব্বার মাপটা আপনাদের সামনেই রেখে দিই। হ্যাঁ, আপনারা একটু দেখেন কিভাবে মাপ দেওয়া লাগে। হ্যাঁ স্যার খুব ভালো হবে। ডাইরিয়া কাপড় নিয়েছে রে, বাজির বাজি, বিশ্ববাজি এমন একটা কাপড় আছে, এটার কাজ দোকানদারে পরীক্ষা করার কাপড় আনছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমি আমার মোবাইলটা একটু সোজা করি। হ্যাঁ, এদিক করবো না, এদিকে করবো না, এদিক রাখবো, দেখেন তো না এদিক। স্যার ওইদিকে রাখেন, ওইদিকে। ওদিক পা পর্যন্ত আসে না ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। পিছান পিছান। ওকে, আচ্ছা আমি কিন্তু লিখতেছি না, লিখবো। ওকে, নাম জানি কি? মোহাম্মদ রাজিবুল। আব্বা আজকে আসে নাই, মানে ওকে, জুব্বার জুল কে এর সমান হবে, এর সমান দিবেন, আগে ছিল হাতা একটু ঢিলা হবে, হাতা একটু লোড দেব না, গলা ছাড়া কি, গলা ছাড়া ওই যে আপনার বন্ধুর লাগার। আচ্ছা, এটা লম্বা তাহলে এটা সেম না। দেখেন, আমরা জুব্বার মাপটা নেব, জুব্বার সবসময় মনে রাখবেন যে মাপ আমরা কি দুজনে দেখা যাচ্ছে আমাদের? স্যার দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাইতেছে, সুন্দর দেখা যাইতেছে স্যার। আমি কিন্তু লুঙ্গি পরে নিছি, আমি বেশিরভাগ সময় লুঙ্গি পরি, আমার প্যান্ট পরবে ইচ্ছা করে না, বুঝছেন?
স্যার লুঙ্গি পরার মজাই আলাদা। খুবই কষ্ট। আমি আগে আগে প্যান্ট শার্ট পরছি, আগে আসছিলাম হচ্ছে ধরেন আগে তো লেখাপড়া করছি হচ্ছে জেনারেল লেখাপড়া করছি, প্যান্ট শার্ট স্কিন প্যান্ট ও খুব করছি আর ডিজাইন করে করে চলছি। আল্লাহ যখন ফিরে এসে আস্তে আস্তে পায়জামা পরতে পরতে এমন একটা অভ্যাস হয়েছে যে আমি পায়জামা আর লুঙ্গি ছাড়া অসম্ভব পরা। আচ্ছা, এখানে আমরা সব সময় খেয়াল রাখবো যে কাস্টমার যখন আসবে, হ্যাঁ, কাস্টমারের জুব্বার মাপ নেওয়ার সময় অবশ্যই টাকনুর উপরে নেব, মানে বললেও টাকনুর উপরে, না বললেও টাকনুর উপরে। এরপরে অনেকে টাকনুর অনেকখানি উপরে নেয়, অনেকে টাকনু বরাবর নেয়। এরপরে কাস্টমারের সাথে আলোচনা করে, ঠিক আছে, আপনাকে অনেক কাস্টমার এসে বলবে যে ভাই যে জায়গা দিলে ভালো দেয় জেনে নেন, ভালো যদি দেখা যায় কয়, আবার যদি কয় একটু বড় করে দেন, তাহলে অবশ্যই টাকনুর উপরে। অনেক কাস্টমার বলে যে ভাই বাচ্চা মানুষ যাতে 2 বছর পরে পারে, 2 বছর পরে পারে অর্থ এই না যে টাকনু ঢাইকে, টাকনুর উপরে। ঠিক আছে, তো আমার এই যে মায়ের এই জুব্বার মাপ যেটা আছে কতটুকু উপরে দিব? যাতে টাকনু যাতে দেখা না যায়, এই ইয়া না হয়, পাঞ্জাবি দিয়ে যাতে ঢাইকা না যায়। এই যে আমার লুঙ্গি পরছি, এই যে আমার টাকনু এই যে এতটুকু এই যে বাইরে হয়ে রয়েছে, সর্বোচ্চ যেটা একবারে সর্বোচ্চ নিচে যদি নামায় দেন তাও টাকনুর উপরে দেখবে। আচ্ছা, এটা টাকনুর অনেক উপরে, তারপরে আমাদের যেহেতু মাপ দেওয়া হয়েছে যে এই মাপের সেম, তাহলে আমি এখান থেকে যে ধরলাম, হ্যাঁ, 50 ইঞ্চি ঝোল আছে, আমাদের পরে নিচে নেমে দেবো, আমাদের নিচে নেমে। আচ্ছা, আর একটা কথা বলি, পাঞ্জাবি জুব্বা যাই মাপ নেন, কাস্টমারের মাপ নেওয়ার সময় সে যেন হামু দেয় না, তাহলে আর দেখবো কিভাবে করে, দেখবে কিভাবে? ঠিক আছে না, পাঞ্জাবি পরা আছে, বলবে যে ভাই পাঞ্জাবির সেম মাপ, ওকে দাঁড়ায় থাকেন স্টেট, আমি আমার মাপ দিচ্ছি, পাঞ্জাবির এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ। অথবা পাঞ্জাবি পরা নাই, নতুন নতুন পাঞ্জাবি পরবে, তাহলে ভাই আপনি মাপ কোথায় নিবেন? হাঁটুর নিচে, ওকে হাঁটুর নিচে, এই যে হাঁটু, এই যে হলো হাঁটু, এই হাঁটুর ঠিক নিচে, হাঁটুর যে মালয় আছে এই যে হাঁটুর ঠিক নিচে, এইভাবে মাপ দেবেন। ফিতে ধরে আমার হামু দিলে দেখেন, ভাই একটু হামু দেন তো, ওই জানলো যে ফিতে কত নিচে চলে গেল, হামু দিলে নিচে নিয়ে যাবে, ঠিক আছে, এইভাবে মাপ নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে কি স্টেট দাঁড়াবে, স্টেট দাঁড়ানোর পরে এই যে শোল্ডারের গলা যে জায়গা থেকে, ওই যে শোল্ডার বরাবর এখান থেকে এই যে মাপটা নেব আমি, আমাদের ফিতার মাথা এই যে আমার এই জুব্বর বরাবর আছে, এই যে, আর অবশ্যই ফিতাটা এই বুক বরাবর দেবে, বুক বরাবর, এই এদিক দিয়ে নেমে যাবে না, ওদিক দেবে না, ঠিক আছে, বুক বরাবর, এই যে 49.5 ইঞ্চি, একটু বড় দিলে 50 ইঞ্চি হয়, 50 দেবো। কাপড় বানানোর পরে ওই ইনাত পানা, হ্যাঁ, কিন্তু কাপড় 15 দিন দেবো না, 15 দিন আড়াই ঘন্টা লাগে, আসতে হলো 3.5 মাস, 15 গজ আনছেন, তাহলে লাগতেছে হলো 53 × 2, 106 ভাগ 36, 3 গজ হলো বা 2.75 লাগে, তো এনে আসলে 2.65, ঠিক আছে। টানাটানি পিছনের পাটে, হ্যাঁ হবে না, কাপড় কাটা জানলে পরে 2 গিরে কাপড় কম হলে সমস্যা নেই, কিন্তু কাপড় লাগবে হচ্ছে 3 গজের থেকে 1 গিরে কম হলে পরে চলবে, এটা ক্লিয়ার মাপ, ঠিক আছে। যে আসলে 2 গিরে 2 গিরে কম, হয় না, এই পিছনের পাটে তীরে আছে না, এই তীরেটা দেওয়ার কারণে 2 গিরে কাপড় কম লাগে, সমস্যা না, তো টেনশনের কিছু নেই, করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 49.5 ইঞ্চি আমি নিলাম হচ্ছে 50 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা 50, আচ্ছা, এবার বডির মাপ কিভাবে বলেন তো, বডির মাপ কিভাবে নিতে হয়? বডির মাপ কিভাবে? একদম বগলের সাথে ঠেকায় দিয়ে নেবো, হ্যাঁ, এই যে বগল বরাবর, বগল বরাবর, এই যে বগল বরাবর, ইজি। 38.5 ইঞ্চি, 38.5। এইবার একটা কথা মনে রাখবেন, এবার একটা জিনিস মনে রাখবেন, কিছু কাস্টমার আছে এসে বলবে যে ভাই আমার এই পাঞ্জাবির থেকে যেন কোনো রকমের ভাবে ঢিলে না হয় ভাই, অথবা বলবে যে ভাই এই পাঞ্জাবির থেকে যেন কোনো ভাবে টাইট না হয় ভাই, এই কথা কিন্তু আপনাকে বলবে, কারণ আপনি কত এটা সেম মাপ, এটা তো লুজ করবোই, তো এটা তো আপনার পছন্দ, এটা থেকে লুজ করবো নাকি না, এরকম এটা যদি সেম রাখতে বলেন তাহলে সেম। আচ্ছা ওকে, এখন তাহলে করণীয় কি? এই পোশাকটা কতটুকু লুজ আছে আমি কি জানি না স্যার, জানি না, তাহলে আমি জানার উপায় কি? আমাকে তো বললো যে ভাই
এই পোশাকের সেম রাখেন, বা এই পোশাকের থেকে সামান্য একটু লুজ রাখেন, বা এই পোশাকের থেকে সামান্য একটু টাইট করেন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, কোন টেকনিক খাটাবো যাতে এই পোশাকের সেম হয় অথবা ওনার পছন্দ মতো হয়। ঠিক আছে, এক্ষেত্রে করণীয় হচ্ছে ভাই বডিটা মাপ দিতে হবে। না না না, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে হাত তুললো, হ্যাঁ, তোলার পরে এই যে সেলাই, মহড়ার এই জায়গায় সেলাই, এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত, এই যে সেলাইয়ের দয়েল এনে আছে হলো 22 ইঞ্চি, এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত আছে হলো 22 ইঞ্চি। তাহলে ভাই এর থেকে সামান্য একটু লুজ করেন, তাহলে আমি সামান্য একটু লুজ কতটুকু 22.5 দেবো, অথবা ভাই সামান্য একটু টাইট করেন, তাহলে দেবো 21.5, অথবা ভাই যা আছে তাই, কোন রকমের জন্য সমস্যা না হয়, তাহলে যা আছে তাই মানে 22, মানে কি করবো, আচ্ছা তাহলে 22.5 দিয়ে দিলাম। এই যে 22.5 আমি এটা লিখে রাখলাম, হ্যাঁ, এটা কাস্টমার মানে যেভাবে ঠিক আমি আমার মতো সুন্দর করে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, পোশাকটা নিয়ন্ত্রণে থাকার জন্য এটা আমাকে ছোট করে টোকা দিয়ে রেখে দিতে হবে যে না এটার বডিটা এরকম হবে। আমি কিন্তু বডির মাপ নিছি, তারপরে আবারও পোশাকের থেকে বডির মাপটা নিলাম। আচ্ছা, এখন আপনি চাইলে এইখানটায় মাপটা নিতে পারেন, না নিলেও সমস্যা নাই, তারপরে আমি নিয়ে রাখবো, কারণ কি এই কাস্টমারটা যেন আমার কাছ থেকে জীবনে ফিরে না যায়। তাহলে এই কাস্টমারকে আমার কাছে রাখার জন্য এর পছন্দ মতো পোশাকটা তৈরি করা লাগবে। এই পোশাকটা যেন এর পছন্দ মতো হয়, তাহলে তো এই কাস্টমার আবার আমার কাছে আসবে, তাই না? এর জন্য কি করব, এই পোশাকটা যেহেতু তার কাছে খুব ভালো, এর জন্য আমি আবারও এই জায়গার মাপটা, এই যে এই জায়গার মানে পকেটের ঠিক মাথায় এই জায়গার একটা মাপ রাখেন। এখানে আছে 21.5, এটা হাফ ইঞ্চি বাড়ায় দিই না, তাহলে 22 দিন, এই হলো 22। আচ্ছা দেখেন, আমি কিন্তু অরিজিনাল মাপ নেওয়ার ভিতরে আবার মাঝখানে স্যার 25 বাজে গেছে, একটু চালু। হ্যাঁ চালু, আমি তো যাবো। আচ্ছা এবার আমাদের মাপ কি, সিরিয়ালে কোন মাপ? স্যার গলা না শোল্ডার। হ্যাঁ শোল্ডার, তাহলে শোল্ডারের মাপটা নেব কিভাবে? এই যে দাঁড়াইলাম সামনাসামনি, এই যে স্যার নামাজে শোল্ডার গড়ায়, হ্যাঁ একটা মিনিট সময় দেন, একটু কষ্ট, এই ব্যাপার পাইবেন না। এই সামনাসামনির মাপ নিলাম 17 ইঞ্চি, হ্যাঁ 17, এখানে আছে হচ্ছে 16, 17 16, আগে যায় না, কাজ আছে, 17 16। আচ্ছা, তারপরে হাতার লম্বা এই যে শোল্ডারের মিডল থেকে এই যে শোল্ডারের মিডল থেকে ধরলাম, সামনাসামনি দাঁড়ায়া হাতার লম্বা, যে হাতার মাপ আছে সেম মাপ বাড়া দেবো, হ্যাঁ 32। ওকে, কাস্টমারের কাছে কিন্তু শুনে নিতেছি, এই যে 32 পছন্দ তার পছন্দ 32। এবার হাতার মোহরে এখানে এসএসসি বাড়ায়, এখানে যাতে টাইট না হয় সেই ব্যবস্থা করবো, তো ওকে সমস্যা নাই। আচ্ছা এখানে যে মাপ আছে এই মাপটা তো ওকে, আচ্ছা এখানে 11.5 আছে, 11.5 ওকে। আচ্ছা তারপরে হচ্ছে মাপ কিন্তু আমার শেষ, এবার আরেকটা মাপ আছে, আরেকটা মাপ হচ্ছে নিচের ঘেরের মাপটাও রেখে দিবে। আমি কি চাই, কাস্টমারটা আমার কাছে আবার আসে, নিচের ঘেরটা কিভাবে নেবো, উপরে যেভাবে নিচে সেলাই থেকে সেলাই পর্যন্ত ঠিক একইভাবে সেলাই থেকে সেলাই পর্যন্ত, এটা কি ঘের ঠিক আছে না বাড়া দেবো? এটা আছে হলো 31 ইঞ্চি, 32 তো এই হলো মাপ। ঠিক আছে, আমরা অরিজিনাল যে বডির মাপ নেওয়ার কথা, সেই অরিজিনাল মাপও নিছি, সেই সাথে এই পোশাকটা যেন সেম হয় তার জন্য বডি মানে বডি কোমর আর নিচের মাপটাও নিয়ে দিচ্ছি। ঠিক আছে না? ওকে, এই হলো মাপ। তো এইভাবে আমরা নিয়মিত যখন যে কোনো পোশাকের মাপ নেওয়ার সময় এভাবে মাপ নেব। তো যেহেতু নামাজের টাইম হয়েছে, সবাই নামাজের দিকে দৌড়াইলাম। নামাজের পরে ইনশাআল্লাহ নামাজ কয়টা পর্যন্ত, কয়টা দিকে আসবো আমরা? 9টায় স্যার 9টা 5, 8টা 27 তো 9টা 5 যাওয়া যাবে, অত দেরি করে আধা ঘন্টা বেশি সময় নেওয়া যাবে। ঠিক রাইট 9টায় আসবেন, 9টা থেকে 9:30-এর ভিতরে কাজ শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসকে সোহাগ ভাই। জি ভাই। সোহাগ ভাই। জি শুনতে পাচ্ছি ভাই, রেকর্ড হয়েছে?